মাইয়া আমি হইলাম আপনার পোলা মানে রানার বউ। এই মেয়ে সময় আছে কইতাছি তাড়াতাড়ি এই বাড়ি থেকে বাইরে আও। না আমি এই বাড়ি থেকে যাব না। এই যে বাপ আপনি আমার ওই সময় কইলে 5 মাসের, এখন আপনি কইতেছেন 3 মাসের। বাবা তুই এর চিনিস না, চিনিস না। হ্যাঁ জলদি তো যাবো। আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বিয়ে হয় নাই কিছু হয় নাই, তুমি শ্বশুর বাড়ি যাবা কে? আচ্ছা বিয়া হোক আর না হোক আমার শ্বশুর বাড়ি, তাতে তোর কিরে? তোর এত কথা বলা লাগে কেন? তোর মুখের মধ্যে তুলা বেড়ে রাখ। আমি নয় তুলা ভরে রাখলাম, সমস্যা নাই, কিন্তু মানুষের মুখ বন্ধ করবা কে নেই? শোনো তোমার তো বিয়ে হয় নাই, যদি যাও আচ্ছা ওই বাড়িতে দুধ পানা তখন তুমি কি করবা? তোরে কে কইছে যে আমার ওই বাড়িতে উঠতে দিব না? 100% উঠতে দিব। আরে উঠতে দিব না দেখেই তো বুঝছ না বউসাই যাইছি। তোর মাথায় কি একটু বুদ্ধি নাই? তোর তো বুদ্ধি আছে, শোন তোর বুদ্ধির আমি তারিফ করি, কিন্তু বিষয় কি জানস, তোর তো বিয়ে হয় নাই। তোর শাশুড়ি যদি শ্বশুর যদি তোর বাড়িতে না দে তখন কি করবি? নীলিমা এখনো সময় আছে, নো আমরা বাড়ি ফিরে যাই। চুপ, কামলা কামলা মতো থাকবি, চুপচাপ আমার পিছে পিছে আয়। আর বেশি কথা বললে কিন্তু লাঠি নিমু এখানতে, আর ওইটা দিয়ে তোর মাথাটা ফাটা ফেলবো। আয় ফাটা লাগবো না, লাঠিটা জানি ওই বাড়িতে গিয়ে তোরে দেয়। আমি দোয়া করতেছি ওই লাঠিটা জানি তোর জন্য বরাদ্দ থাকে। কি রে খায় রেছিস কে? আসেছি। আব্বা আম্মা আব্বা আব্বা আম্মা কি ব্যাপার? আপনি কে? আমি কি পরে কইতাছি, আপনি কি? আমার বাড়িতে আইসা আমারই কয় আপনি কে? বুঝলাম না। ও আরে আরে থাক থাক থাক, কি ব্যাপার? আরে 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 থাক থাক থাক, আমি আর বাড়িতে কাম করি। ঘটনা কি? ঘটনা হইল আপনার পোলা আমারে 9 মাস আগে বিয়ে করছে, আপনাকে বাড়িতে আমার নিয়ে আসে নাই, তাই আবার আমি নতুন বউ সাইজে আপনাকে বাড়িতে আইছি। আপনার দাদি হইতেছেন, আপনার দাদি হইতেছেন। কই কি গোদা, এই সব আমার পোলার বউ আবার উঠে কইছে আমি বলে দাদি হইতেছি। আচ্ছা আপনার মহিলা আমার কত লাভ নাই, ওই আমার তাওই 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 কেডা? আস্তে। আসসালামু আলাইকুম। কে বাবা, আমি তো তোমার চিনলাম না। আমার চিনবেন না, আমি হের বাড়ি কামলা। হের বাড়ি কামলা আপনি, কিন্তু হ্যাঁ কে? হ্যাঁ আপনার পোলার বউ। আমার পোলার বউ? আমার পোলার বউ তাহলে আমি চিনি না কে? ওটা হেরের দিকে। মাগো তুমি হাসা করে কত, তুমি কেডা? আমি আপনার ছেলে রানার একমাত্র বউ। এই চুপ করো, কিসের বউ তুমি? হ্যাঁ আমার পোলা বিয়ে করছে আমরাই তো জানি না। এই শোনো, বাজে কথা কবা না। এই টই টুকলা নিয়ে আর এই কাজের লোক নে বাড়ি থেকে বাইরে আও। না বের হওয়া যাবে না, বুঝছি আপনারা বউ মাইনে নেবেন না। আমি ওখানে যাইতেছি, আপনারা মামলা খাবেন, আর আমি সাথে লোকজন নিয়ে আসতেছি। বোন কোনো চিন্তা করো না, তোমার যদি ভালো মন্দ খাইবেন না দেহেটাও লেখা রাখবা, সব কিছু আমি পুলিশের কাছে কমে গেলাম। আচ্ছা আচ্ছা আবার আসিস। কি বিপদে পড়ে গেলাম। হাসা দিয়ে আবার কোন বিপদে বলায়? মাগো মা, তুমি আমার ধর্মের মা লাগো, তুমি হাসা করে রাখো। তুমি কি লেখাইছো? বাবা রে বাবা, আমি আর কয়বার বলবো আপনাদের, আমি আপনার ছেলে রানার একমাত্র বউ। ও বাবা, আপনাগুলোকে কথা কইতে কইতে আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। এবার আমি একটু ঘরে যাই, ফ্যানের নিচে আরামসে বাতাস খাই। ওকে গেলাম। এই মাইয়া, এই খবরদার কইতেছি, খবরদার কইতেছি, ঘরে যাবা না। ফ্যানটা দেই সাইডে, ফ্যানের সুইচ দেই এই সাইডে। চুপ করো, ফ্যানের সুইচ দেইতেছে। আপনি ওই আমার বোনটারে কইবেন কি জানেন? বোনটারে কইবেন কি, ও সকালবেলা না খাই বেরিয়েছে তো বাড়ি থেকে, আর দুপুর হয়েছে, খিদা লাগছে, ওটা ভাত দিয়ে আল্লাহকে একটু কাঁচা মাছ পেঁয়াজ দিয়ে। বাবাজি বাবাজি তুমি কে যাবে না? তুমি কে যাবে না? বাবাজি তুমি খেয়ে যাবা না? ফ্যানটা এই পাশে করে মুতি ছিঁড়ে হালাই দিমু। কইলো যে রানার বউ, তাহলে বউ কি গরমে বসে থাকবে? চুপ করো কইতাছি, মাথা গরম হয়ে যাইতাছে। এই বিয়া করতো আমারে তোমারে না জানে বিয়া করতো। এই মাইয়া কোন জায়গা না কোন জায়গার ষড়যন্ত্র করে আমার বাড়িতে ঢুকছে। হ্যাঁ তুমি তো হাসা কথা কইছো, আমার তো এটা খেয়াল হয়েছিল না। রানার যদি বিয়ে করতো নাম কইছো, অবশ্যই কইতো, 100 বার কইতো। এতক্ষণে মাথার চাবি খুলছে, তাড়াতাড়ি যাও পোলারে খুঁজে নিয়ে আসো। শুধু খুঁজানো ওই নাই দিতে না, আমি মাথায় করে লেমু রানা। আপনার এতক্ষণে গিয়া নাইছে যে এটা নাকি নাকি হ্যাঁ থাক করে
আমিও মানুষজন খুঁজতাছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। যাইতে দাও আমারে। কাকা আপনি তো পেরাশানি হয়ে কই যাইতেছেন? পেরেশান মানে খুব পেরেশান। এই গৃহস্থের গরু হারাই গেলে যে অবস্থা, একটা গৃহস্থের গরু হারাই গেলে গৃহস্থের মাথাটা কেমন থাকে বাবা এটা কও। আচ্ছা বাবা, তুমি তো রানার বন্ধু। রানা আমগো রানা যে বিয়া করছে এই ব্যাপারে তুমি কিছু জানো? রানা বিয়ে করছে? কাকা তাইলে কিন্তু এই যে মিষ্টি খাওয়াই দেবো। আর শুনেন, এই যে কালো মিষ্টি আছে না, এটা আমার খুব পছন্দ। আমার জন্য দুইটা কালো মিষ্টি নিয়ে আসেন। আমি বাসি না আমার চালায় আর ওই খাবো কালা মিষ্টি। কালা মিষ্টি খাইবে কে? কালা মিষ্টি খাবে কে? কালকে পোলার বউ বাদ বাইতেও হাসি জব করে দেবো রে, তুমি খাইতে হলে। কাকা কাকা আবার কি হলো? ওই যে হাসি যে আমার পছন্দ, এটা আপনি জানেন কেমনে? তো কারবারটা আমার মাথারে নষ্ট করে দেবো। এ কাকা আমি কিন্তু আমো কাকা খাসি খাবার নিগা কাকা। তুই যদি হইতি গলার মালা হয় রঙ্গিলা, তুই যদি হইতি গলার মালা। কই কোনো রঙ্গিলাই তো লাইনে নাই, কি করি এখন? ওইদিকে তো একটা পাঠাইছি খবরের জন্য, এখন আসার নাম নাই। কও তোমার জানিয়া পানি উস্তাদ আমি আয়া পড়ছি। কই এই যে উপরে উপরে আপনি দেখি মনে সুখে গান গাইতেছেন। আমার মন থেকে সুখ আর সুখ, হ্যাঁ আমার মনের ভিতরে আর কিছুই নাই। তাইতে দেখতেছি আপনি সুখের গোডাউন সখে উতাল উতাল করতেছে। যে খবরের লেগে পাঠাইছেন মনে করেন খবর তো গরম। খবর গরম কর, তাড়াতাড়ি কর। গরম মানে 2 দিন পরে বিয়া। দিন পর বিয়ে। ওই ভাই এমনিতে উপরে তুই তোর যে টাকাই তো আমার কষ্ট হইতেছে। হ্যাঁ আর আমি কইছি না এই বিয়া শাদীর খবর আমার দিবি না। বিয়ে হয়ে গেছে যাবো, এটা তো স্বাভাবিক। এর আগে কতজনের খবর আনি দিছিস, কোন কিছু গেছে আমার? না যাবো কে, আমি তো ওইটাই কইতেছি। 2টা 4টা 20টা গেল তো প্রবলেম নাই। আল্লাহ আপনার যে একটা হ্যান্ডসাম বিউটিফুল চেহারা দিছে, তাতে মাইয়ারা তো দেখলেই মনে করেন যে ক্রাশ গ্রাশ যা আছে ছাগল বড় সব খায়। দান্দা কি এত বসে সব তো আজকে কাহিনীটা খুলে কর। ধান্দা ধান্দা মানে বুঝেন না, ওইটা মানে 20টা টাকা দেন। বুঝতে পারছি। তুই যখনই কইছস যে ক্রাশ গাছ সাথে বাস, আমি বুঝতে পারছি সাথে বাসটাও ছিল, এটা বলতে পারছ না। হ্যাঁ 20 টাকা দিন, কোনো সমস্যা নাই। বাইতে যা, খিদা লাগছে ভাত নিয়ে আয়। আমি একটু অপেক্ষা করি। ওই যে সেদিন যে মেয়েটা দেখলাম ও তো এই রাস্তায় গেছিল, যদি পাই। হ্যাঁ বুঝবার পারছি, তাহলে আমি বাতে লেগে গেলাম। ঠিক আছে ভাই, হ্যাঁ 20টা টাকা দিয়ে দিলে ভালো হতো না? মজা খাইতে খাইতে যেতাম। আইলে পরে 100 টাকা। সত্যি আলহামদুলিল্লাহ। রাস্তা কোনো আল্লাহ মেয়ের আমাদের দিকে শক্তি দিছে, গেলাম। হন, কি? রাস্তা কোনো মেয়ের দিকে কোন নজর দিস না। তোর জন্য আমি বহুত বিপদে পড়ছি, বহুত। তুই তো জানোস। আর কইন না সে কান কাটা লজ্জার কথা, আমি গেলাম। এত বুকার বাচ্চা, কি বুদ্ধি ওর মাথা। কত জায়গায় বিপদে ফেলেছে আমারে। আমার অনেক অনেক জায়গা থেকে পয়সা হয়েছে। ও আমার আও গো। চাচি! ওই চাচি! ওই চাচি কই গেলা? চাচি! ওমা, আমরা কেডা? তুমি কেডা? আমি কেডা মানে? আমি রানা ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। কিন্তু আপনি কেডা? আমি রানার বউ। এই, কি কইলো? বউ? মনে মনে এটা আগে করছিল, ব্যাপার না। চাচি কই? চাচি চাচি কই আমি জানি না। তাহলে একটা কথা কোন তো, রানা কো? রানা, ওই আগে চাচির লগে কথা কইলে। চাচি! ওই চাচি! ওই কি রে, তুই এত চিল্লাপাল্লা করতেছিস কে? চিল্লাপাল্লা করবো না, আমার বস মানে আমার উস্তাদ আসলে পরশুদিন রানা ভাই বাতের লেগা পাঠাইছিল, আমার মনে নাই, তাই আজকে আইছি বাতের লেগা বাত নিমু। তা রানা ভাই কই? ওই তুই কি কস? রানা তো বাড়িতে নাই। পরশুদিন ভাত নিতে কইছে, সেই ভাত তুই আজকে নিয়ে বেড়াইছস। তুই কি আমারে পাগল কইছস? না না, আপনি পাগল হবেন কা? পাগল তো আমি যদি পাগল ছাগল না হইতাম তাহলে কি বলতাম? ও আচ্ছা ঠিক আছে। দেখ তো আমার রানা বাড়িতে নাই। আরে এটা কই থেকে কই এক মাইয়া আইসা কই যে আমার রানার বউ। কি মাইয়া? কোন মাইয়া? আমি হইলাম আপনার পোলা মানে রানার বউ। এই নেই, একদম চুপ, একদম চুপ। আমার পোলা হইতেছে কত সুন্দর ভদ্র স্মার্ট, আর তোমার মতন একটা গাইয়া ভূত রে আমার পোলাই বিয়া করছে না। একবারে হক কথা চাচি, একবারে উচিত কথা কইছেন। এই মাইয়া কোন মাইয়া লইলো আনস্মার্ট বডি না। আনে চাচি, আমার যদি কয়টা বাদ দিতেন আমি যাইতাম। বাদ দেওয়া লাগবো না, তুই ওরে খুঁজে বাইর করে বাড়িতে নিয়ে আয়। এইটার আগে এই বাড়ি থেকে বাইর করি। আরে কারা বাইর করে
থেকে এটা কেনা তুই কেনা এইটার ধরে আমি একটা আশা দিয়ে আর আমি তোর আশা দিয়েছি আর ওই যে আমি পুলিশ টুলিশ পেয়েছি আচ্ছা আচ্ছা আরে ওদের এবার ফের না মারধর করে এই মাইয়া এই খবরদার কইতেছি এই বাড়িতে আর এক মুহূর্ত না যাও সন্ধ্যা লাগার আগে টই টুকলা নিয়ে এই বাড়ি থেকে ভাগো বেরোবো বেরোবো কে এটা হলো আমার শ্বশুর বাড়ি আমি এই বাড়ি থেকে বেরোবো না আসুক না একটু পরে রানা তখন দেখেন কি হয় এই মাইয়া তো দেখতেছি আমার বাড়ি থেকে আমার এই বাড়ি করে দিব আল্লাহ আমারে বাঁচাও হ্যাঁ পরে বাসাইবো নে আমারে যদি এই বাড়ি থেকে বের করতে চাও তোমার খবর আছে উস্তাদ উস্তাদ সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে একবার বিনাশ হয়ে গেছে বিনাশ থাম থাম আবার কার বিয়ে হচ্ছে তাই কর বিয়া আপনার কি আপনার এই, আমি কি বিছা কইছি শোন, আমি তুই আসলে একটা অলক্ষী তুই যখনই আসস কোনো একটা কুসংবাদ নিয়ে একবি এটা তোর অভ্যাস হয়ে গেছে ওই এগুলাতে বিয়ে হবো এটা তো আমি জানি আমার গার্লফ্রেন্ড গুলো বিয়ে হয়ে যায় এটাও আমি জানি তোর নিয়ে কত দাওয়াত খাইছি এখন আবার উল্টা পাল্টা কথা হইতেছস হ্যাঁ। কেন তাই কর বিয়ে হইয়া যায় ওইটা হলো আরেক বিষয় আর বিয়ে করছে এটা হলো আরেক বিষয় কথার মধ্যে কথা হলো আপনার বউ ভাইয়া বাইতে বয়ে রয়েছে উদা উদা আমার মারে বউ হইছে কার বউ আমার না কার আপনি বাইতে গেলে টের পাবেন বুঝছেন আর আমি আপনার লগে আর নাই আমি কার উদা খাইবার পারতাম না আমি গেলাম ওই তুই কি দাও খাইছিস নাকি হ্যাঁ কি কইলো বেটা বউ নিশ্চিতের অবরণ গড়াইছে আমি 100% শিওর বেজার একটা বাজাইয়া যাতে বাড়িতে যেতে না পারি এই ব্যবস্থা করে দিয়েছে গাট্টু রে তোর পামুনি এই মাইয়া এই এখনো সময় আছে কইতাছি তাড়াতাড়ি এই বাড়ি থেকে বাইরাও না আমি এই বাড়ি থেকে যাব না এই যে এই- মাদনও নেই কি তা ওই কইছিলাম কি বাবা রাত তো বেশি হয়ে যেতেছে গা একটু আগে দিয়ে দিতাম হ্যাঁ বাড়িতে কে জানেন না আমি কেনা আমি তো আর কামলা এর জন্য তো আমি আছি আপনি কি তারপরেও কামলা যেহেতু মা ও তুমি আইছো এই তোমাকে বাড়ি থেকে হ্যাঁ ধর শক্ত করে ধর এটা কেনা চিনি না ও চিনো না একটু একটু চিনি ও একটু একটু চিনি তাহলে সত্যি কথাটা কই দাও কিছু না করার আগে সত্যি কথা কি সত্যি কথা এই ওই সত্যি এই ঘটনা হয়েছে ওই হলো 3 মাসে গর্ভ হ্যাঁ ওর বাপ আপনি আমার ওই সময় কইলে 5 মাসের এখন আপনি কইতেছেন 3 মাসের বাবা তুই এর চিনিস না চিনিস না মা আমি চিনি কিন্তু যেই বাচ্চা 3 মাস 5 মাস দাবি করতেছে মা ওটা আমার না। এই কামলা এই হ্যাঁ আচ্ছা কে তুমি বের কামলা না আমার তোর সব মানে যেতে লাগতেছে ছেড়ে দিছি বাচ্চার দায়িত্ব আপনি নেন কি বাচ্চার দায়িত্ব আপনি নেন কার বাচ্চা আপনি আর না শোনো ও গো তুমি আমার বিয়ে করো আমার বাড়িতে আমার মা বাবা আমার বিয়ে ঠিক করছিল সেই জায়গা থেকে আমি পলায় আসছি আসতেই পারো দেখো আমার চরিত্র সমস্যা থাকতে পারে আমি 10টা থেকে 15টা প্রেম করি এটা আমার জন্য ফরজ কিন্তু আমি এই বাচ্চার বাবা না ভাই ঘটনা শুনুন না পেটে বাচ্চা নাই আপনি খালি মনে বিয়ে করে উনি খুব বিপদে আছে আর একটু নিচে নামো। এখন ভালো করে অনুরোধ কর ভাই আপনি পায়ে ধরছি ঘটনা আমরা মারও পায়ে ধরছি আপনারা বিয়েটা করেন ঘটনা কি বিয়ে না করলে আমি মাসে বেতন পাবো না ওঠ করলাম বিয়া শুধুমাত্র তোর এই মাসুম চেহারা মিশাই কত কষ্ট করে কাম করস এর লিগে রাজি হইলাম সত্যি তাইলে আমার বেতন নেই মাসে পাইতেছি ঘটনা হচ্ছে কি বিয়া জনইব তাহলে আমি বাইতে যাই আমার আবার ওই গরুর ঘরে তালা দলাম এ পুত্রা এ তুমি কই যাবা বিয়ার মিষ্টি খাইয়া তারপরে যাইবা আমি কাজে আনতে যেতেছি এই না না এই শুনো তুমি সব আয়োজন করো আমি কাজে আনতে গেলাম বুঝলাম ফুলের কাম দেখো আপনার বাপে এত খুশি লোকে ও তাও এই এই শোন বাবা তোরে আমি আগেই কইছিলাম এতগুলার সাথে প্রেম টেম করিস না দেখছো সে শেষকালে সে একটা ফেসে নিছস আমিও যাই রান্না করে মা তাহলে বিয়েটা হচ্ছে নাকি হচ্ছে কিন্তু জোর করে এই যে আমার হাসি খুশি জীবনটা তুমি একদম নষ্ট করে দিতে আমার দুই পাশের পাখনাটা তুমি কেটে দিলে কি সুন্দর পাখির মতো ঘুরছি আমি জায়গায় জায়গায় কত পাখি
আমার জীবনটা একদম শেষ করলাম। বিশ্বাস করে একটা কথা, আমি যত যাই এখানে প্রেম করি না কেন, সত্যিকার ভালো আমি তোমারই বাসতাম। আমি আর কদিন পর তোমার বিয়ে করতাম, কিন্তু এই ঝামেলাটা কেন পাকাইছি কত? ঝামেলা পাকাইছি কারণ তুমি যদি আমার বিয়ে না করো। বুঝছি, চল বাবা তো কাছে নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা চলো।